আর ভাইরা বিশ্বনবী বাড়িতে আসলেন, খাদিজাতুল কুবরাকে বললেন আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন তাকে সেই কয়টা কথা বলেছিলেন গুরুত্বপূর্ণ ছিল। প্রথম, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা। হে আমার স্বামী, হে কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না। কোন জ্যেষ্ঠ জিন পরী এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ এই পৃথিবীতে আপনি মানুষের সম্পর্ক রক্ষা করে চলেন। পাবনাবাসী হযরতে খাদিজাতুল কুবরার এই কথা থেকে প্রতীয়মান হয় যে মানুষ আমরা দুনিয়াতে মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারি, বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, দলীয় সম্পর্ক, জনগণের সম্পর্ক, এগুলো যারা এই পৃথিবীতে আমরা ঠিক রাখতে পারি তাদের ভেতর থেকে যত রকমের ভয় আছে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা জানাতে এই রজব মাসে বিশ্ব নবীকে এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরের পথ ২৭টা বছর তাকে আল্লাহ নিজের কাছে রেখে মাত্র ১৪টা জিনিস তাকে শিখিয়েছিলেন। তার প্রথম নাম্বারে এই সম্পর্কটা রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খুব ভালো করে শুনবেন। ৫৩টা বছর, ৪০ বছরে তিনি নবুয়ত পাওয়ার পরে ১৩টা বছর জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার তার উপরে চলছে। তিনি ৩ বছর শিয়াবে আবি তালিবের ৩টা বছর তিনি জেলখানায় ছিলেন। এই কঠিন পরিস্থিতির পরে আমার আল্লাহ তাকে সুসংবাদ দিলেন, হে নবী, আপনাকে আমি সামনে একটা কল্যাণময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব। এজন্য যেদিন হিজরত করার সময় তাকে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছিলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, আপনি এই কঠিন মুহূর্ত পার করবেন। আজকে চারিদিকে ২৪ জন কাফের আপনাকে ঘিরে রেখেছে। আপনার বাড়ি এখান থেকে পথও সেরকম না, বিশাল কঙ্কটা কাটা যুক্ত এরকম কঠিন একটা পথ আপনাকে পাড়ি দেওয়া লাগবে, প্রায় ৬০০ কিলোমিটারের মতো, ৪৫০ মাইল। এই বিশাল পথ পাড়ি দিয়ে যেখানে যাবেন ওই জায়গায় আপনার সব লোক আপনার পক্ষে না। এই বিশাল কাজ কারবার গুলো করার পর একটা রাষ্ট্র আপনাকে আমি আল্লাহ উপহার দেব। এই জন্য দোয়াটা আপনি আমার কাছে করেন। আর যারা কথা বললেই বলেন মাওলানা মানুষ, হুজুর মানুষ, পীর সাহেব মানুষ, এরা ময়দানে আসবে কেন? এরা পরিবার, সমাজ, রাষ্ট্র নিয়ে এরা কথা বলবে কেন? কথা বলতে গেলে এদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী মানিয়ে দেন, এদের নামে আপনি এই ট্যাগটা দিয়ে দেন। ভালো করে শোনেন, আল্লাহ নিজে নবীকে শিখিয়েছেন যে আমার কাছে দোয়া করেন যে একটা কল্যাণকর রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। যারা মানুষকে বানানোর যে ৩টা উদ্দেশ্য আমরা কোরআনে পেয়েছি, তার প্রথম উদ্দেশ্য আল্লাহ জানিয়েছেন, এদিকে তাকান, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই। কি হিসাবে পাঠাবো? আমার খলিফা হিসাবে। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে, জবান করেন, খলিফা মানে কি? আল্লাহর যে কাজটা করার দরকার উনি না করে ওনার প্রতিনিধি পাঠিয়েছেন, সেটাই আমরা। প্রতিনিধিকে আল্লাহ পাঠালেন কোথায়? জাইলুন ফিল আরদি, জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন। পাবনাবাসী জবান খুলে উত্তর দেবেন, আমরা কি আজ আল্লাহর খলিফা হিসাবে জমিনে আছি? জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছে, এজন্য ১৮০ মাইল বেগে চালাচ্ছিল। হঠাৎ আমরা যখন জমিনে খানকা থেকে, মাজার থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন ঘর বাড়ি থেকে যখন জমিনের ভেতরে এসে দাঁড়িয়েছি, জালেমরা তখন অলরেডি পালিয়ে গেছে। জমিন এখন ফাঁকা।
এই মুহূর্তে আল্লাহর খলিফাদের কাজ হবে তার খেলাফতে জমিনে কায়েম করা। তিনটা উদ্দেশ্যের কথা বলছিলাম, তার প্রথম এইটা। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করছিল, আল্লাহ তুমি কি এদেরকে তাসবিহ তাহলিল জিকির আজকারের জন্য বানাবে নাকি? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, না। তাসবিহ তাহলিল জিকির আজকারের জন্য আমি খলিফা দুনিয়ায় পাঠাবো না, আমি জমিনে খলিফা পাঠাতে চাই আমার আইন প্রতিষ্ঠা করার জন্য। বলেন মারহাবা। আল্লাহর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যারা সফল করতে চায় তারাই আমার আল্লাহর আসল বান্দা। আপনি রহমানের বান্দার যে 13টা গুণ পাবেন সূরা ফুরকানের ভেতরে, তার ভেতরে এইটা আছে। রহমানের বান্দা তারা যারা এই জমিনে আল্লাহর বিধানকে, এই ফুরকানকে কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়। এই বাংলাদেশে যত মানুষ এখন আমরা বাস করছি, একটা খুশির সংবাদ বলছি, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ খেলাফতের এই দায়িত্বের ঘোষণা দিত। কত? আরে ডিস্টার্ব করেন কাজের ভেতরে। আপনারা এত জরুরি এখানে আসা, পিছিয়ে বসা যাচ্ছে না? পিছিয়ে বসেন, এই পিছিয়ে বসেন, বসেন, পিছিয়ে বসেন। কথা বলা যাবে না, কথাগুলো বলছেন। পাবনাবাসী গুরুত্বপূর্ণ এই বিধানটা পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে পাঠিয়েছিলেন, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করেছে আল্লাহ এদেরকে কি জিকির করার জন্য, তাসবিহ করার জন্য পাঠাবে? আল্লাহ বলেন, না, আমার বিধান কায়েমের জন্য। এই যে ফুরকানের থেকে যে উদাহরণ দিলাম, রহমানের বান্দা আমরা যারা এই দেশে আছি দাবি করতাম, এতদিন আমি একটা জরিপ পেয়েছিলাম, 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে আল্লাহর বিধান কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে। অথচ 4.5 মাস পরে জানুয়ারিতে একটা রিপোর্ট পেয়েছিলাম, এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর বিধানে জমিনে কায়েম হোক। কয়েক মাসের ব্যবধানে মানুষের পরিবর্তন এত এসে গেছে, হিন্দু পর্যন্ত এখন চাচ্ছে কোরআনের বিধান কায়েম হোক। কয়েকদিন আগে জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জামাত গাইবান্ধায় গিয়েছিলেন, একজন পুরোহিত, একজন ঠাকুর, হিন্দু বেটা, উনি আগে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছেন এই দেশে কোরআনের বিধান কায়েম হলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। এই জন্য জালেমদের তো মাথা খারাপ এতদিন ছিল, এখন অনেক মুনাফিক মানুষের মাথা দেখছি খারাপ হয়ে গেছে। ওরা তো এগুলো দেখে যে হচ্ছেটা কি। এই জন্য মাওলানা মিজানুর রহমান আনসারী একটা কি যেন ট্রান্স দিয়েছে, অনেকের মাথায় গিয়ে দিয়েছে। শুধু ট্রান্স দিয়েছিল, এতদিন একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনারা বলেছে কয়েকদিন আগে আমার সিলেটে ওনার সাথে অনুষ্ঠান ছিল, উনি আমার বলছে, হামজা ভাই আমি বললাম যে একদম খেয়েছে আর একদম খাওয়ার জন্য রেডি হয়ে আছে, একটা গ্রুপ দেখলাম গায়ে মেখে নিল। কারণ কি? আমি তো আর কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এই দেশে 48টা প্রায় নিবন্ধিত দল, আরো আছে নিবন্ধনের বাইরে, সব মিলে প্রায় 73টার উপরে। কারো গায়ে লাগে না, আপনার গায়ে লেগেছে কোন কারণে? তার মানে অবশ্যই আপনি এরকম কিছু করবেন বলে আশা করি আছে। গত 2 দিন আগে একজন ঘোষণা দিয়েছে যে 15.5 বছরে কোরআনের কথা বলতে হলে তো অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি যেতে পারি অনুমতি দেব না। আরে ভাই, আপনি এই কথাটা আগেই বলে ফেললেন, কদিন পরে বলতে পারতেন না? জনগণ তো সব দিন ফেললো। আপনার যে আশা ছিল, আশায় ঘুরে বালি। কথা বলে না কেন? এদেশে আর কিছু থাক বা না থাক, কোরআনে কারিমে দেশে থাকবে ইনশাআল্লাহ। 4.5 মাসে যদি 15 থেকে 58 হয়ে যায়, আর 4.5 মাস যেতে দেন, আমার তো চোখে দেখা এই দেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। হ্যাঁ, আমরা চাই না। আর চান দেখি, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা,
কোরআনে কারিমের এই শোভাকাশ আমি বাংলাদেশের 630টা থানায় আমার কম বেশি যাওয়া হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেই, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবাই এক বাক্যে আওয়াজ তুলছে আমরা কোরআনের বিধান চাই। আর কিছু ক্যান্সার আছে, এরা হয়তো মাথা খারাপ, এ কারণে বলছে কিছু চাই না, আগে থালা দেন। থালা কি করবেন? আমরা আহ্বান জানিয়েছি একেবারে স্পষ্ট ভাষায়, যারা দায়িত্বে এখন আছেন সংস্কার করেন খুব তাড়াতাড়ি, সম্মানজনক একটা সময় নিয়ে সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন। তাহলে এই দেশ নিয়ে আপা সহ যারা পালিয়েছে কেউ আর ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। সংস্কার না করে আমরা নির্বাচন করতেও চাই না, হতেও দেব না। আগে দিনের ভোট রাতে হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ওয়াজ করা লাগবে? যারা করেছে আমার সাথে একজন ওসি ছিল জেলখানায়, সে আমার নিজে বলেছে যদি আমরা দিনের ভোট রাতে করেছি। সুতরাং আমরা চাই 1628 জন এরকম চেয়ারে যারা বসে আছেন এগুলো সব জালেমদের দোসর অথবা নিজেরা জালেম। কথা বলে না কেন? এরা এই তিনটা টার্মে এই জালেম আর জালেমদেরকে এরা টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আমরা চাই খুব তাড়াতাড়ি ওদেরকে চেয়ার থেকে নামিয়ে এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে চেয়ারে বসান। কথা বলে না কেন? নয়তো ওইভাবে যদি আবার আমতা করে দিয়ে দেওয়া হয়, একবারে ডিক্লিয়ার দিয়ে দেবে 154 জন। দিনের ভোট রাতে হয়ে যাবে, আগে যা ছিল তাই। তাহলে তো ওরাই থাকা ভালো ছিল। এক লোক বিবাহ করার পরে বাসর রাত্রে এখন স্ত্রীর কাছে যায়নি, শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনি সময় দেবেন না। ননদে বলছে ভাবি কি করবা জানি না, আমার কিন্তু ভাতিজা চাই। দাদি শাশুড়ি কে বলছে কি করবা জানি না, আমাদের কিন্তু পুতি চাই। স্বামী এবার এসে বলছে বউ ঘুমিয়ে পড়ো, কিন্তু আমার বেবি চাই। স্ত্রী বলছে দাঁড়ান, আপনার বিশাল পাগলের বংশ, এখনো বাসরই হয়নি, এখনো বাসর হয়নি। এরপরে এর ভেতরে আপনার মা এসে চায় নাতি, আপনার দাদি এসে চায় পুতি, আপনার বোন এসে চায় ভাতিজা, আর আপনি এসে চাচ্ছেন বেবি। আমি এগুলো ডাউনলোড করে নিয়ে আসবো, সময় দেবেন না। আগে অন্তত বাসর হোক, অন্তত 10 মাস 10 দিন সময় দেন, তারপরে যে যা চেয়েছেন সবগুলো দেব। কিন্তু আমার 1 বছর সময় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই যারা দায়িত্ব নিয়েছে এরা তো একটাও রাজনীতিবিদ না, সব ব্যবসায়ী, এক একজন এক এক দিকে। আপনি 1 বছরও সময় দিলেন না যে বেবি ডাক শুনবেন কি করে? এই জন্য আমরা কাঙ্ক্ষিত মানের সময় দিতে চাই, সম্মানজনক সময় নিয়ে তারা খুব তাড়াতাড়ি সংস্কার করে এদেশে এমন জায়গায় নিয়ে যাক যেন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কথা বলুন আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন হে নবী আপনি আমার কাছে এই দোয়াটা করেন যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা চাই। আর যারা এই দেশে এই কথা আহ্বান জানায় আপনাদেরকে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই, কারণ আমরা এই কোরআনে কারীমকে প্রতিষ্ঠা করতে চাই, ওদের মনের ভেতরে যদি দুনিয়ার কোনো কামনা বাসনা থাকে আপনি মাস্ক দিয়ে তার পেছনে থাকবেন না। কি কথা বুঝতেছে? কারণ এই মানুষগুলো অলরেডি শপথ নেওয়ার সময় আল্লাহকে কথা জানিয়ে দিয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি। সুতরাং এই শপথ যারা পাঠ করে এই মানুষগুলো নিজের জন্য অন্তত কিছু করবে না। যদি করে সে মুনাফিক হয়ে কিয়ামতে উঠবে, কারণ সে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছে। কথা বলে না কেন? যারা অঙ্গীকার আবদ্ধ হয়েছে আপনি মাস দিয়ে তাদের পেছনে থাকবেন, কারণ ওই মানুষগুলো তার জীবন মরণ নামাজ ত্যাগ দীক্ষা কোরবানি অলরেডি আল্লাহকে দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়েছে।
এই এরা এত আওয়াজ করে কেন? কিছু মানুষ দিয়ে জ্ঞান করার জন্য আসে নাকি? ওখানে বসা যায় না, ওই জায়গার কি সমস্যা? বসা যায় না ওখানে, কি সমস্যা? কি স্বেচ্ছাসেবক নেই, হাতে কিছু নেন না কেন? আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাবনাবাসী স্ত্রী অভয় দিচ্ছে এই কথা বলে যে আপনি ভয় পাবেন না, কারণ যারা সম্পর্ক ঠিক রাখে এদের ভেতরে কোনো ভয় আল্লাহ রাখে না। আজ বাংলাদেশে যারা সত্যি রক্তের সম্পর্ক, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আপনি তাদেরকে দেখবেন এই মানুষগুলো ভয় ভীতির ঊর্ধ্বে উঠে গেছে, এদের ভেতরে কোনো ভয় নেই। নবীজিকে 2 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন, তাহমিলুল কাল্লা, আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, আপনি এগুলো বহন করে দেন। এই দেশে যারা মানুষের বোঝাগুলো কাঁধে নিয়ে কষ্ট সহ্য করে নিজে কিন্তু অন্যকে বুঝতে দেয় না, আপনি দেখবেন তাদের ভেতর থেকে আল্লাহ বিভিন্ন ভয় দূর করে দিয়েছে। আর যারা মানুষকে বোঝা আরো দিয়ে গেল, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, তাদের ভেতরে কত রকমের ভয় আমার আল্লাহ চাপিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এত ভয় তাদের ভেতরে আল্লাহ ঢুকিয়েছে যে খাবার খাবে সে সময় ভয় যে পায়নি, এমনকি 5 মিনিট সময় দিয়েছে তাও জনগণ তাকে দিতে চায়নি, তাড়াতাড়ি ভাঙে, ভয়তে তাড়াতাড়ি ভেঙে গেছে। আমরা যদি আজ দুঃখের বোঝাগুলো দিয়ে না যেতাম, এই যে 2732 জন মানুষ মারা গেল, 2780 জনের উপরে এখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে হাসপাতালে কাতরায়, এরা পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বিশাল বোঝা। এই বোঝাটা যিনি দিয়ে গেলেন, আপনি না দিলেও পারতেন। আমি যদি আগেই বলতেন ঠিক আছে আমি ছেড়ে দিলাম, তাহলে এই বোঝাগুলো বাংলাদেশে হয় না। কথা বলে ঠিক কিনা? নিজে তো সরে গেলেন, এই বোঝাগুলো দিয়ে গেলেন কোন কারণে? কত কোটি কোটি টাকা ঋণের বোঝা দিয়ে গেলেন। এই দেশে বিভিন্ন জিনিসের দাম কমা দূরের কথা আরো বাড়তেছে, কারণ এই শয়তানদের ঋণের বোঝার কারণে। একজন বেগম পাড়া বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে, এক দরবেশী 36,000 কোটি টাকা মারিকাটি করেছে। বাকি যেগুলো দরবেশ না ধরবেশ, ওরা যে কি করেছে আল্লাহ জানে, আর ওরা জানে। এখানে দেশটা আবার দাঁড়াবে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন, বাইরে যত টাকা এই শয়তানরা পাঠিয়েছে, টাকাগুলো আবার তাড়াতাড়ি ফেরত নিয়ে আসেন। কিভাবে করা লাগবে আপনারা জানেন, করেন, এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশে 18 কোটি মানুষকে আমরা শুধু মানুষ না, 18 কোটি জনসম্পদে পরিণত করতে চাই। কয়েকদিন আগে এক পাইলট আমারে বলছিল যে আমি মৌলভীবাজার যাচ্ছিলাম,